গুড মর্নিং বন্ধুরা। আজকে চলে এলাম আবার রান্নাঘরে। আমি আজকে শাক ভাজা করব। নিয়েছি এখানে আমি ওই 2 আটি মতন শাক নিয়েছি। শাকের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, লঙ্কা কেটে রেখেছি, লঙ্কা দিয়ে দেব আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। এখানে আমি কড়া গরম করে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ওই 2-3টে শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। আমি একটু রসুনটা বেশি দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা এইসব দিয়ে কলমি শাকের ভাজাটা করব। ভালো করে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন এগুলো একটু ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা লঙ্কার কুচিগুলো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কলমি শাকগুলো। তোমরা কে কেমনভাবে কলমি শাকের ভাজা করে খাও আমাকে একবার জানিও কমেন্ট করে। আর কালকের থেকে মনটা একদমই ভালো নেই। বাড়িতে একটা বিড়াল ছিল আমার, ও বিড়ালটা কালকে কুকুরে কামড় দিয়ে মেরে ফেলেছে। ওকে হসপিটাল থেকে নিয়ে আসার পরে ও মরেই গেল। তো সেই জন্যে মনটা খুব খারাপ। কালকের থেকে ঠিক করে রান্না বান্না খাওয়া দাওয়া কারোরই হয়নি। আজকে দুপুরবেলাও মোটামুটি সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে, তো সেইভাবে রান্নাবান্নাও হচ্ছে না। ভাবলাম কিছু একটু করি, না করলে তো সবাই না খেয়েই থাকবে। তাই জন্যে একটু শাকটা ভাজা করে নিচ্ছি আর একটু টকের ডাল করে নেব। কেউ কিছু খেতে চাইছে না। কালকের থেকে প্রায় আজকের পর্যন্ত মেয়ে খুব কান্নাকাটি করছে। বিড়ালটা ভীষণ ভালো ছিল, বাইরে বেরিয়ে গেছে আর কুকুরে কামড় দিয়ে দিয়েছে। বাইরে সব সময় কুকুরে থাকে, তো কুকুরগুলো শুয়ে থাকে আর কামড় দিয়ে দিয়েছে, ব্যাস। কখন বেরিয়ে গেছে দেখতে পাইনি। খুব মনটা খারাপ আসলে। আমি কোনোদিন কুকুর বিড়াল পুষিলাম, হঠাৎ করে আজকে 4-5 মাস ধরে আমার ভীষণ শরীর খারাপ। তোমাদেরকে তো বলেইছি যে আমার খুব শরীর খারাপ। তো শরীরটা ভালো ছিল না, একটা অপারেশন হয়ে গেছে আর একটা চলছে। এইসবের মধ্যে মনটাও খুব খারাপ থাকতো। ভাবলাম যে একা একা ভীষণভাবে কি বলবো, সারাদিন মন খারাপ করে বসে থাকতাম। হঠাৎ করে এই বিড়াল বাচ্চাটা একদিন আমাদের বাড়িতে এলো, থাকতেও শুরু করলো। ভীষণভাবে ওকে নিয়ে আমরা ব্যস্ত থাকতাম। হঠাৎ কালকে বিড়ালটা
মারা গেল তো মনটা খুব খারাপ সবার। ভাবছি আর কোনোদিন কুকুর বিড়াল পুষবো না। এত কষ্ট লাগে যে বলাই যায় না। যাক, সবাইকে তো বাঁচতে হবে এইভাবে, কিছুই হয়তো থেমে থাকে না। এইভাবেই আমাদের চলতে হবে সবাইকে। চলো, জীবনে বাঁচতে গেলে অনেক কিছুই সহ্য করতে হবে। ও আসার পরে আমরা খুব ওকে নিয়ে আনন্দে থাকতাম, খুব খেলা করতো। ওর অনেক কটা ভিডিও ছেড়েছিলাম ফেসবুকে, তোমরা সবাই দেখেছো। আজকে সকালবেলা ঘুম দিয়ে ওঠার পরে খুব মনটা খারাপ লাগছে যে সকালবেলা হলেই ও কি সুন্দরভাবে ডাকতো খিদে পেলে। এত মনে পড়ছে, আমি যে বলছি আমার খুব কষ্ট হচ্ছে। একটা বাচ্চার মতন এসে পাশে শুতো, বালিশের মধ্যে মাথা দিয়ে শোবে, ছেলে মেয়ের সাথে খুব খেলা করতো, আমার সাথেও খুব মিশে গেছিল একদম। ভাবতাম যে ও আমাদের পরিবারের একজন হয়ে গেছে। তো এইভাবেই ওর সাথে আমরা মিশে গেছিলাম। কালকের হঠাৎ ও যখন মারা গেল না, আমাদের মন একদম কি বলবো, কান্নায় আমরা সবাই কান্নাকাটি করছিলাম, কান্নায় সবাই ভেঙে পড়েছে যে ও আমাদের ছেড়ে চলে যাবে। আমরা কোনোদিন ভাবতে পারিনি, এত মায়া বাড়িয়ে দিয়ে যখন কোনো কেউ চলে যায় না, খুব হয়তো কষ্ট হয়। এই জন্যই বলে যে বেশি মায়া কিছুতেই করতে নেই। হাতটা আমি মাঝে মাঝে নেড়ে দিলাম কথা বলতে বলতে, আর আঁচটা একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়ে ভাজাটা হবে। এখন শাক ভাজায় আমরা এইভাবে করেই ভাজি, খেতেও ভালো লাগে। একটু পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভাজলে টেস্ট লাগে। তোমরা কে কেমনভাবে শাক ভাজো আমাকে কমেন্টে জানিও। দিয়ে দেবো একটু লবণ। শাকটা অনেকটা কমে গেছে, লবণ দিয়ে দেবো। আগে দিলে পরিমাণটা এতটা বোঝা যায় না, ওই জন্য আমি একটু ভেবে নিয়ে দিলাম, তাহলে পরিমাণটা বুঝতে পারবো। খুব বেশি দিয়ে দিলে লবণটা খাওয়া যাবে না। শাকের ভাজা তো বারবার একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আমরা শাকের ভাজায় হলুদ দিই না, ঝালটা আজকে একটু বেশিই দিয়েছি। শাক ভাজা একটু ঝাল ঝাল করে খেতে ভালোই লাগে, কিন্তু আমার ঝাল খাওয়া যেহেতু বারণ, তো আমি ঝালটা দিয়েছি। জানি না আজকে খেতে দেবে কিনা, কারণ তরকারিতে ঝাল হলে সে তরকারি আমার একদমই খাওয়া বারণ। শরীর তো খুব খারাপ। আমার জন্যে সবাই মোটামুটি
ঝাল ঝাড়া তরকারি খেতেই পারছে না, বিরক্তি হয়ে যায়। ঝাল নেই, হলুদ নেই, বলে কি সাদা সাদা তরকারি, খেতে চায় না। আসলে বাড়িতে যখন মেয়েদের শরীর খারাপ হয় তখন ওই তাদেরকে একাকেই ওই তরকারি খেতে হয়। আর বাড়িতে যদি কোনো ছেলেদের শরীর খারাপ হয় তখন সবাইকে ওই তরকারিই খেতে হবে, সেটা সাদাই হোক আর সেটা মশলা দিয়েই হোক। যখন শরীর খারাপ হবে সবাইকে তখন বলে দেবে আজকের থেকে কিন্তু তরকারিতে ঝাল দেওয়া যাবে না, মশলা দেওয়া যাবে না, তেল দেওয়া যাবে না। হাতটা নাড়াচাড়া করে দেবো, তারপর হয়ে এসছে। এখনকার কর্মী তো তাই কেমন একটা যেন হয়ে যায়, ল্যালা করে। আমরা আগে ছোটবেলায় দেশের বাড়িতে পুকুরের মধ্যে কলমি শাক হতো, তুলে আনতো মা ঠাকুমা, ওনারা এনে ভাজতো, ভীষণভাবে স্বাদ ছিল কলমি শাকের। এখন কলমি শাকের সেই রকম স্বাদ তো পাওয়াই যায় না। শাক ভাজা কমপ্লিট, নামিয়ে নিলাম। গরম গরম ভাতে ভালোই লাগে খেতে। নামিয়ে নিলাম, রেডি শাকের ভাজা। তো তোমরাও এরকম ভাজা করে খেও, জানিও কেমন টেস্ট হচ্ছে। তাহলে এখন রাখলাম, বাই।